মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আমরার মসজিদের এরিয়ার ভিতরে যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন করেন না নি কোনো সময় আইন করেন 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছে। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদে নামাজও যাই না আখতে একদিন আল্লাহর কি হুকুম তান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়া মানছে গরু বান্ধিয়া রাখছর কইছেন আইস তো মসজিদ আইব বুঝাইছেন হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না মানছে কইলাও দেখে আও বলে না আমি আইতাম না বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা বলে না আমি যাইতাম না বলে খেনে তুমি যাইতা না খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতা না বলে একটা গরু হাইওয়ানে বুঝছে না তারপরে তার উপরে 50 টাকা জরিমানা আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়া ফাড়াও মারি না বুঝাইছি বুঝছি গতিকে ফাড়াও মারি না হাইওয়ানে বুঝছে না এর পরে 50 বুঝছি গতিকে রাবা বুঝবাইতে রানি কি জাত মাত একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই একবারে মসজিদে যাওয়া নাই জুমআ আইলো কিতার লাগি জুমআ শব্দ আইছে জমাত থাকি জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমআত মানে মসজিদে জমা হওয়া এর লাগি জুমআ সব সপ্তাহে একদিন জমা হইতে সপ্তাহ মহল্লার মানুষ শুক্রবারে জুমআর নামাজ পড়িতাম আর জুমআর নামাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুন্তা হাস করি সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগির এর লাগি 10-20 টাকা দিলে আমরা কিন্তু কমি হইতো না আমরা এমনি কত টাকা খরচ করি কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি আমরা একটা বকিলির একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা জয় একজন কৃপণ ব্যক্তি একজন বকিল ব্যক্তি আসলা যে বকিল ব্যক্তি তান গরস্তিরে কইলা গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা ছায়া খেয়রে দিবাই না যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইমু গরর বিবিরে কইছন যদি দেও তালাক গরর বিবিরে কইছন গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম ওরে আল্লাহর বান্দাগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন শোনা মাত্র গরর বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3খানা তান রুটি দিলাইলা রুটি লইয়া বকিলের বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইলো ফাইয়া কইল ভিক্ষুক তুই রুটি কই পাইলে বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছন মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া হইছে রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া ঘরের বিবিরে কইল গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়রে দিতায় না খাইতেও দিতায় না ঘরের বিবিয়ে তখন উঠিয়া জানাইলা গো স্বামী আমি তো আল্লাহ ওয়াস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি ভিক্ষুক বাড়িতে যাবার পরে মা বোন হকলে সাহায্য করত মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন পুরুষ লোক সব সময় বাড়িতে থাকেন না তখন স্বামী উঠিয়া কইলা তুমি খালি আল্লাহ ওয়াস্তে কও আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি কইছিলাম তালাক দিলাইতাম তালাক দিতাম না তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলে আর নাউজুবিল্লাহ বুঝবাইতরা রুটি 3খান দেওয়া গরর বিবির ওপর জ্বালাইলি বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব দেন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে আগুন জ্বালে গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না আল্লাহর বান্দি বড় আল্লাহর এক মায়ার বন্দি আসলা বড় দিনদার মহিলা আসলা বড় পরহেজগার মহিলা আসলা আল্লাহর মায়ার এক বন্দি বেটিয়ে ডরাইছে না বেটিয়ার সুন্দর ইয়ে কাপড় পরিধান করছে গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন গলার মধ্যে হার লাগাইছন খানের মধ্যে দুলা লাগাইছন সুন্দর ইয়া সাজিছন সাজার পরে আল্লাহর বান্দি তখন রেডি হয়ে গেছন ঘরের সামনে উঠিয়া কইলা গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই বিবি বুঝতাম পারলাম না কথা তুমি খুলিলাও গলার থাকি সোনা খুলিলাও সোনা কুলার কথা খেনে কইছি
যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনা জ্বললে মনে মানব দুখন যায় না বিয়া খেয়াল করছেন নিমা যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আল্লাহকে ওয়াস্তে আচ্ছা যার জন্য আল্লাহ বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা যেন বকিলি আমরা করার যাইতাম না কোন কোন জায়গার মধ্যে দেখবাই কোন মানুষে আবার দেখবা এমন অবস্থা হয় এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করি কিন্তু চূড়া রাস্তার মধ্যে দিতে আমরা বকিলি করি না না বকিলি করি যার কারণে আল্লাহর বন্দি ভিক্ষা দিছেন তো কি তো হইছে কিন্তু যার তো পারছে না হিগি ব্যক্তি যার তো পারছে না আল্লাহর বন্দি উঠিয়া কইলা গো স্বামী আমি আর তোমার আদেশ মানতে রাজি নাই আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলি দেখাইতাম নাই আমি ডরাইতাম নাই আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ে আমি তোমার লাগান বকিলি করতাম না আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম হই আল্লাহর বন্দি কিতা করছে জানেননি আগ্নির মধ্যে ভাল দিলাইছে দিতে বলে এখন ডাক্কন যে কিতা বলে ডাকিলাইছে ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে একদিন গেল 2 দিন গেল 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বন্দিরে ডাকন সরাইয়া দেখা যায় জিত্তা রইছে সুবহানাল্লাহ কইল গো বিবি আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই আমার তুমি মাফ দাও তখন আল্লাহর বান্দে উঠিয়া কইল আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই তুমি আল্লাহর কাছে মাফ চাও তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার অগ্নির মধ্যে ফালাই দিলাই ওগো বিবি জানিয়া রাখো ওগো স্বামী জানিয়া রাখো এ আল্লাহ যারা বিশ্বাস করছন আল্লাহরে যারা মানছন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইতা মানুষরে আল্লাহ আগুন দি জ্বালাইতো নাই এর লাগি বিশেষ করিয়া দেখো আমাদের মা বোন হলে কোন সময় স্বামী বেমার পড়লে নফল নামাজ মানয় নফল রোজাও মানয় কোন সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায় বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন মায়া করেন যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল বাবা মসজিদ জায়গায় জায়গায় আছে মসজিদের লাগি মায়া খান্তা রাখক মসজিদের খেদমত করার চেষ্টা করেন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে তার জীবনে এত বেশি মসজিদের তার খেদমত করছেন এর লাগি খুব সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব আল্লাহকে ওয়াস্তে মসজিদের লাগি কোনদিন বেয়াদবি করা যাইবা না মসজিদের ক্ষতি করা যাইবা না জীবনে ক্ষতি হইব মসজিদের যেন ক্ষতি করবা মসজিদের কোন জিনিস যদি কোনো মানুষে যদি কোনোদিন খাইয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা কত শত শত প্রমাণ আছে মসজিদের সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায় আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক দয়া করিয়া যত জায়গাত মসজিদ আছে মসজিদ মাদ্রাসা আছে মসজিদ টিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসা লাগে জায়গায় জায়গায় মাদ্রাসা আছে মাদ্রাসার সারা খেদমত করক মাদ্রাসা যত উন্নত হইবা আলিম হল হাফিজ হল পয়দা হইবা তখন মসজিদর লাগি ইমাম সাহেব হল পাইবা আলিম পাইবা আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকে 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই আলিম হল পাইতা না হাফিজ পাইতা নাই ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইতো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া খাস করে আল্লাহর বান্দাগান আপনার কাছে অনুরোধ রইল আমার দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে মসজিদের খেদমত খানাইন্দা করক আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া বিশেষ করিয়া যে যত জায়গা মসজিদ মাদ্রাসা মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক আপনার প্রযুক্তিপুর তো মাদ্রাসা আছে না আছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক মাদ্রাসা আছে সব মাদ্রাসার প্রতি আপনারা খাস করে খেয়াল করক আল্লাহ আপনার প্রত্যেকের তৌফিক দিতা পরবর্তী মৌলানা সাহেব নিশ্চয় আইতরা আর আমি শরীরে আর আমার কেউ জানা ধরে নিছি আইস বুঝাইছি একটা গাড়ি জার্ন নিয়ে আর এটা নাম আমার আরেক প্রোগ্রাম নষ্ট হয়ে যাবো ইনোর টাইম 10:30 ইনু 9টা পর্যন্ত মূল্য মাহাতু আসলো রুটিনে একটু বেড়া গেছে যাই হোক এর লাগিয়া আমি 8টা থেকে 10টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছি এর লাগি সামান্য আপনি আসন সভাপতি খোলা কুয়া আর হেন আইতরেন
আবো যামো বুঝবাই ট্রান্সপুর যাম আমি আইসলাম অবাই দিয়ে আনলে আপনারও খান দিলাম বুঝবাইছেন আমি ফাড়ে দিয়ে আইসি কি হারে ফাড়ে দিয়ে আসিছি আইয়া যার কারণে আইবা তাই তোরা দেরি আইব মাঝখানো আমরা মৌলানা সাহেব খুলাইবা আর আমি আরেক প্রোগ্রামে গুজ যাইতাম মূলত আপনার পরে আরেকখানো রাখছি কা দূর হইটা ও আপনার শ্রীকুনা বুঝবাইছেন এর কারণে হিনু 10:30টায় ফসতাম গিলা চিন্তা করে আমার তো তার কাটা 9টা 9:30 নামিয়ে যাই মুগিয়া এখন ফোনে 10টা অন্য হয়ে গেছে হির থেকে ফোন আর আমি দেখি আর আমি এর থেকে বেশি আর আলোচনা যেতাম পারি না প্রায় ফোনে 2 ঘন্টা হয়েছে যা আলোচনা করছি মসজিদের গুরুত্ব নিয়ে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও আল্লাহ আপনার বন্ধ হলো তো ঠান্ডার মধ্যে মাহফিলে বসিয়া রইছেন ইয়া আল্লাহ একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমি এক নালায়েকে ভিক মাঙ্গার আল্লাহ আমি গোলাম রে মাফ দেও লোকানা যত হাত বাড়াইছেন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মাফ যদি দেও না আর যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা বিমারি অগলর तमाम और बीमार दे अपने शिफा करिया दे আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ খাস করে আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দাও আল্লাহ আমরা যাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতা তরফ ইনায়াত ফরমাও যেটা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও যারা বিদেশ বাড়ি আমরার বাইন তখন আল্লাহ তারা হেফাজতে রাখিও যেটা বাইন বিদেশ বাড়ি না দেশ আসন আল্লাহ খাস কাম করডা খেয়ে পড়াশোনা করিয়া বেকার আল্লাহ তামাম রোজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আল্লাহ মজন্তি পুরা লাগা তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও পাড়িয়া করে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা ভারতের জমিনে বাস করি আর আমরা শান্তিতে বসবাস করার তৌফিক দেও মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি ইবাদত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা সে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছেন আপনার বলা জানা আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি ভাই সাহেব বাজার মসজিদের ওয়ালমেন্টের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রাম দিল উপস্থিত সুজু ভাই আমরা ওয়ালমেন্টের এলাকায় ধোয়ানাওয়াল লাগিয়া গত বছর হয়েছে আগের বছর ওয়ার্ড হয়েছে এই বছর ওয়ার্ড হয় আপনারা খবর যে আয়োজন করেন ওয়ার্ডগুলো সহযোগিতা করিয়া ওয়ার্ড পরিচিত লাগে ওয়ার্ডের মধ্যে ভিতরে আমরা বলবার কিছু নাই আইটি যেহেতু প্রধানমন্ত্রী ও ঠিক আছে যার মানে হইলে বালা বিল্ডিং হইলে বা বড় টাকা হইলে সুবিধা হয় বিশেষ করে সবাই কি আমরা আইডি যেহেতু মধ্যে সাইডে কাউন্টারে দেয়া যায় জি আপনারা দেয়া যায় ভবিষ্যতে যেহেতু আমরা শুরু হইব আপনারা কি আর বেশি করে দাম পাঠান
আমাদের যতটা জীবনে একটি কথা দেওয়া যায় বেশি বেশি জীবনটা বেশি বেশি জানবাটা আপনারাও দোয়া করবা আর আমার আবুটিয়া আমার দুলুয়াই বয়ানটা আপা আপনারা শুনবা আমরা যা করছি বা যা শুনবো তা আমল করতে পারবেন খুবই ভালো লাগে এগুলি আমার বক্তব্য রাখবো। আসসালামু আলাইকুম। বড় ভাই বাজু তোর কো আটা টানিও না ইলা টানিও না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كتابه الحكيم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. উপস্থিত হাজিরিন মজলিস, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম আমরা। আল্লাহ বলরা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার যে বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত আর বাড়াই দেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে অস্বীকার করে আল্লাহর নিয়ামতরে আল্লাহ তার আযাবে শদীদ অর্থাৎ কঠিন আযাব দিয়া দেন। গতিকে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা রেজুলেশন দিছিলাম, তাকওয়া দিছিলাম, আমরা বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম। আমরা যে বিবেক বুদ্ধিটা এই জমিনের মধ্যে খাদ্য লাগাই দিয়ে আমরা পালা খাদ্য লাগাই, খুব আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান। আমরা ভাগ্যবান তার কারণে আমরা জীবন থাকি ওয়াজ শুনি এখন রাত 10টা বাজে। আমি আপনারা কেন রাত সভাপতি, আমি আরো কিছু আমার দাওয়াত ব্যস্ততা আসলে অনেক দিনইগুলা শেষ করিয়া আমি আইয়া বসি আইয়া, যাতে মাগরিবটাকে আমি ঢুকতে না পারি, আমার ইচ্ছা শেষ করিয়া যাইতাম। আমি ডিসেম্বর থেকে ওয়াজ করিয়া আইন পর্যন্ত 2-3টা প্রোগ্রাম গিয়ে অত কষ্ট হয়েছে না, বইয়ে তোমার কষ্ট হয়েছে আমি অনুভব করিয়া। মানে কোনো দায়িত্ব নিলে বইতে লাগে হিসাবে এটা খুব কষ্ট। আমি মনে মনে আপনারা মোবারকবাদ জানাইয়া, আপনারা লাগে আল্লাহকে আবারও দোয়া করিয়া যে আল্লাহ আপনারা ধৈর্য আর মমতা দেখুয়া এবং আপনারা নেক্সট উদ্দীপনা যেগুলো ওয়াদা আইয়া আপনারা শোনার উদ্দেশ্য করেন, আল্লাহ আরো এটাকে কবুল করুক, এটা আমার নাজাতের সবব বানাই রাখুক, আল্লাহুম্মা আমিন। কারণ আপনারা যদি ওয়াদা গিয়ে ধৈর্য সহকারে বইটা না তে আল্লাহ মেঘা করতে ওয়াজ করিয়া আপনারা শোনানি সম্ভব হইল না। হিসাবে শ্রোতা না থাকলে ওয়াজ করাও যায় না। এখন পর্যন্ত প্রায় ঢাকার ওয়াজে অত মানুষ করি না, এখনো পর্যন্ত যত মানুষ আমরা এখানে উপস্থিতি সবার কাছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা যে মৌলানা সাহেব এখন আইটা আসলো প্রধান অতিথি সাহেব, তাই 1000 গাড়ির দিকে তাহা অবস্থাতে হচ্ছে কোন অবস্থাতে পাস হয়ে যান, কোন অবস্থাতে পাস হয়ে যান। যার কারণে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কমিটি যে তানে আদবে
আমরা সম্মানার্থে আমি কইছি যে আপনি আমরা জন্য না আইলে ভালো হইব, কারণ তাই আইতে এটা আমরা 1 ঘন্টা লাগবে। আর 1 ঘন্টা সময় মানুষে বইয়া অপেক্ষা করিয়া মানুষের একটা বোরিং হইবে হিসাবে আমরা প্রত্যেকে এই জায়গার মধ্যে উপস্থিত হইয়া যা শুনছি আল্লাহ আমরা এটাকে কবুল করতা। আমি আপনার সামনে এক আয়াত পড়িছিলাম, আল্লাহ আহকামুল হাকিমিনে হিকাইয়া দিছই যে দোয়া আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে হযরতে আদমে করলা, যে দোয়ার বিনিময়ে আদমে মাফ পাইবে না, আদম হাওয়া এক হইবে। আর ও আদম সন্তান হবে এটা কইতা আমি ও আদম হাওয়ার আমরা সন্তান হল রাসূলুল্লাহ আমরা শিখাইছেন। আর দোয়াও মকবুল ইবাদত, দোয়াও ইয়া কাবুল ইবাদতের মকবুল হবে সুবহানাল্লাহ। দোয়ায় কি না হয়, দোয়ায় সব কিছু হয়। আপনারা দেওয়ারও মুকাম ছিলেন, তেরাপুরো দেওয়ারও মুকাম ছিলেন, অতই না সিজন যারা ছিলেন না এরা বেশ ভালো লাগে শিখো। আবার বাবা প্রায় এখন কিছু সময় 120 টাকা বা 150 টাকা হইব। আপনারা লাইব্রেরি যদি যাই দেখি আইবা দেওয়ার তার যাই মশলা তাই পুষ্করিণীর চতুর্দিকে আপনার কলা গাছ লাগাইয়া দোয়া মশলা আল্লাহর কাছে কলার গাছের বইলা বাবা কলার গাছ তুমি দূর দিও না, পড়ি দিও না, খালি পাতা দিও, যাতে আমার এই মানুষের সিদ্ধি দিয়ে আইবা। আর কথা পাতা দিয়ে সিদ্ধি বর্তমান করিয়া মানুষের দিতে সুবিধা হইল। আইন পর্যন্ত এখন পর্যন্ত দিয়া দেখবা আপনার সহস্রাধিক কলার গাছ এখনো পর্যন্ত আছে, যে কলার গাছের মাঝে একটা ফুল নাই, পড়ি নাই।